টপিক কি আজকে আমাদের যে ট্রিগোনোমেট্রিক ফাংশনস অফ সাম স্পেশাল অ্যাঙ্গেলস। তো স্পেশাল অ্যাঙ্গেল মিনস তুমি এতদিন যেই অ্যাঙ্গেলগুলো পড়ো নি অ্যাকচুয়ালি, তুমি তার পাশে ব্র্যাকেটে লেখা আছে না নন স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলস। তো স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলস মানে আমি কী বুঝি? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তো এই স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল ছাড়াও তো অন্য অ্যাঙ্গেলসে ভ্যালু থাকতে পারে না, যে কোনো অ্যাঙ্গেলের ওই ফাংশনসে ভ্যালু হয় অ্যাকচুয়ালি। তো এখানে স্পেশাল অ্যাঙ্গেল বলতে কি বলছি আমরা? ফার্স্ট অপশন ইজ দ্যাট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইন 18 ডিগ্রি। সাইন 18 হতে পারে, সাইন 36, সাইন 72 হতে পারে। ওকে, তো ফার্স্ট সাইন 18 ডিগ্রি ভ্যালু কী করে ফাইন করতে হয় সেটা দেখা যায়। নর্মালি আমরা স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল জানি, তো এই 18 ডিগ্রি ভ্যালু কী করে ফাইন করবো দেখো। সাপোজ এক্স ইকুয়াল টু 18 ডিগ্রি। ওকে, 18-এর মাল্টিপেলে কত মাল্টিপেলে 90 আসে? I mean 18-এর সাথে তুমি কত মাল্টিপ্লাই করলে 90 আসবে? 5. So 5x will be equal to 90 ডিগ্রি। বিকজ 90 না থাকলে পরে আমরা সাম করতে পারবো না। 90-এর মাল্টিপেলে আমরা তো সব অ্যাঙ্গেলগুলো ফাইন করি না, লাইক তুমি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলো, 90-এর মাল্টিপেলে ফাইন্ড হয়। হাউ টু কনভার্ট ইন্টু অ্যাকিউট অ্যাঙ্গেল 90-এর মাল্টিপেলে। তো অলওয়েজ ইটস অ্যাবাউট 90। তো 90-র ফর্মে নিয়ে আসা হলো। দেন হোয়াট ইজ মিন বাই 5x? 5xকে তুমি এইভাবে অ্যারেঞ্জ করতে পারো 2x প্লাস 3x ইকুয়াল টু 90। 2x প্লাস 3x ইকুয়াল 90 লিখে নিলে এরপরে তুমি জানো যে সাইন 2x, সাইন 3x এই ভ্যালুগুলো তোমার জানা আছে। তো আমরা কী করবো, এখানে 2xকে রেখে দাও, 90 ডিগ্রি মাইনাস 3x করে নাও, অ্যান্ড টেক তুমি বোথ সাইডে তুমি এখন সাইন নিয়ে নাও। বোথ সাইডে যদি সাইন তুমি অ্যাপ্লাই করো, তো সাইন 2x উইল বি ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মাইনাস 3x। সাইন 2x will be equal to sin 90 minus 3x means cos 3x, রাইট না? 90 minus 3x তোমার কত হবে? cos 3x হবে অ্যাকচুয়ালি। সো এইখানে তুমি সাইন 2x এর ফর্মুলা জানো, তুমি cos 3x এর ফর্মুলা তুমি জানো। তো আমাকে বলো কেউ ফর্মুলাগুলো কী হবে? আচ্ছা, সাইন 2x means 2 sin x cos x, কারেক্ট। cos 3x এর ফর্মুলা 4 cos cube x minus 3 cos x, 3 cos x। ওকে, এবার দেখতে পাচ্ছি আমরা 2 sin x cos x is equal to, we can take common cos x. If you take common cos x, it should be 4 cos square x minus 3, correct? Now আমি এখানে বলছি এ cos x should not be equal to 0. তার রিজন কি? If we declare that cos x is not equal to 0, what is the reason behind it? আমি কেন ডিক্লেয়ার করতে পারছি যে cos x is not equal to 0? Since x equal to 18 degree and cos 18 degree is not equal to 0 না? cos 18 degree ভ্যালু 0 হয়, cos কততে 0 হয়? cos 90 ভ্যালু 0 হয়, cos 90 is equal to 0, রাইট? তো cos 18 ডিগ্রি বা 90 বা 90-এর মাল্টিপেলে তুমি যদি আসো তখন 0 তুমি পাবে। 18 তো নর্মাল, 18-এর ভ্যালু 0 হবে না। তো দ্যাটস ওয়াই সিন্স cos x নট ইকুয়াল টু 0, দেন উই ক্যান ডিভাইড বাই cos x। পার্টিকুলার কোনো নাম্বার যদি 0 না হয়, কোনো ভেরিয়েবলের যদি ভ্যালু যদি 0 না হয়, পার্টিকুলার সেই ভেরিয়েবলতে তুমি বোথ সাইড ডিভাইড করতে পারো। তো 2 sin x ইকুয়াল টু 4 cos square x minus 3। সিন্স cos x is not equal to 0, so dividing by cos x, dividing both sides by cos x, okay? তো এখানে দেখতে পাচ্ছি আমরা 4 cos square, এখানে 2 sin x আছে। সো সব করে যদি এক সাইডে নিয়ে আসা হয়, ইট শুড বি 4 cos square x minus 2 sin x minus 3 equal to 0. তো ইকুয়েশন কনসিস্ট অফ cos x and sin x। তো তুমি এই টাইপের সামগুলো ক্লাস 10-এ আই থিঙ্ক করেছিলাম আমরা, যে টু সলভ দ্য ইকুয়েশন ফাইন্ড দ্য ভ্যালু অফ x, এক্সের ভ্যালু তোমাকে ফাইন্ড করতে দিচ্ছে। বাট এখানে cos x and sin x আছে, তো থ্রু আউট তোমাকে আইদার cos x এর ইকুয়েশনে আনতে হবে অর sin x এর ইকুয়েশনে আনতে হবে। ওকে, তো ফ্রম দ্য sin x cos x এ কনভার্ট করাটা একটু
problematic, since we know that cos square x equal to 1 minus sin square x and sin square x equal to 1 minus cos square x. তো জাস্ট sin x পুট করলে রুট চলে আসছে, তো বেটার এটাই হবে যে cos square x কে তুমি কনভার্ট করে দাও ইনটু sin square x. তো 4 ইন্টু 1 মাইনাস sin square x minus 2 sin x minus 3 equal to 0, right? So if you simplify it, after simplification, I think the equation will be on the form of, I think equation will be 4 sin square x plus 2 sin x minus 1 equal to 0. Check it. Equation তোমার আসবে 4 sin square x plus 2 sin x minus 1 equal to 0. তো এবার এখানে করা হচ্ছে বক্স করে, it is a quadratic equation in sin x. এটা একটা sin x এর quadratic equation. তো how to solve a quadratic equation? একটা quadratic equation কে আমরা কি করে সলভ করি? না, হ্যাঁ, আইদার ফ্যাক্টরাইজেশন মেথড, মানে বা আইদার হয়তো মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন মেথড অর বাই সিজার-রাচেরিয়া ফর্মুলা. তো এখানে তুমি মিডল টার্ম হচ্ছে না, ইউ ক্যান নট ব্রেক ইট ইন্টু মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন, সো অ্যাপ্লাই সিজার-রাচেরিয়া ফর্মুলা. তো বাই ফর্মুলা এক্স ইকুয়াল টু থাকে, তো কজ ওখানে আমরা নর্মালি যে কোয়াড্রেটিক ইকুয়েশন থাকে ওখানে এক্স ফাইন্ড করি, তো ইন টার্মস অফ এক্স যদি ইকুয়েশন থাকে তো এক্স ইকুয়াল টু সামথিং হবে, ইন টার্মস অফ যদি ওয়াই থাকে তো তুমি ওয়াই ইকুয়াল টু স্টার্ট করবে. এখানে কোয়াড্রেটিক কী আছে? ইট ইজ কোয়াড্রেটিক ইন সাইন এক্স, তো যার কোয়াড্রেটিক থাকবে সেটা ইকুয়াল টু হবে. তো সাইন এক্স উইল বি ইকুয়াল টু ফর্মুলা কি মাইনাস বি, তো মাইনাস বি প্লাস মাইনাস root under b square minus 4ac by 2a. Now put the respective values. What is b? b means 2 minus 2 plus minus root under b square, 2 square minus 4 into a means 4, c means minus 1, 2 into a, what is a is 4. So calculate it, দেখো কি আসে, minus 2 plus minus 4 plus 16, that means 20, root 20 by 8, sin x equal to this. So it will imply sin x equal to minus 2 plus minus, if you simplify root 20 কে simplify করলে কত আসে? 2 root 5, very good, 2 root 5 divided by 8. একটা পজিটিভ একটা ভ্যালু আসছে, নেগেটিভ একটা ভ্যালু আসছে, রাইট? তুমি 2 কমন নিয়ে নাও, জাস্ট 2 যদি কমন নাও ইট উইল বি -1 প্লাস মাইনাস root 5 by 8, তাই না? তো ইট শুড বি 4. তো one ভ্যালু উইল বি -1 প্লাস root 5 by 4, another one will be -1 minus root 5 by 4. And what is x? X was 18 degree. So finally we have the value of sin 18 as -1 plus root 5 by 4 or -1 minus root 5 by 4. এখানে একটা কোয়েশ্চেন যে আমরা কি দুটো ভ্যালুই নেব? ক্যান উই টেক বোথ দ্য ভ্যালুজ অফ sin 18 or just one? Can we take both the values of sin 18 or just one? জাস্ট একটা ভ্যালু নেব, তার রিজন কি? আর পার্টিকুলার যদি একটা ভ্যালু নিই তাহলে কোন ভ্যালুটা নেব? রাইট x ইকুয়াল টু 18 ডিগ্রি না? হ্যাঁ, সেটাই বলা হচ্ছে। এখন দেখো এইখানে পার্টটা দেখাচ্ছি, সিন্স x ইকুয়াল টু 18 ডিগ্রি, দ্যাট মিন্স x লাইজ ইন ফার্স্ট কোয়াড্রেন্ট, তো অল দ্য ট্রিগোনোমেট্রিক ফাংশনস দ্যাট আর লাইজ ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট আর পজিটিভ। তো সবকটা ট্রিগোনোমেট্রিক ফাংশনসই তোমাকে ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ ভ্যালু দেয়। তো এখানে সাইন 18 ডিগ্রি আছে, সো সাইন 18 ডিগ্রি শুড বি গ্রেটার দ্যান 0, ইকুয়াল টু 0 হতে পারে, কজ সাইন 0তে ইকুয়াল টু 0 আসে না, তো সাইন তো 0 নেই, তো সাইন 18 আছে, তো সাইন 18টা গ্রেটার দ্যান 0 হবে। তো পার্টিকুলার এই দুটো ভ্যালুর মধ্যে কোনটা পজিটিভ ভ্যালু? দেখো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ root 5? দ্যাট শুড বি অ্যারাউন্ড 2.23 হয়তো, হ্যাঁ। তো ইফ ইউ পুট 2.23 হেয়ার, কোন ভ্যালুটা পজিটিভ আসবে? root 5
-1 পজিটিভ অর √5 -√5 -1 পজিটিভ হবে কোনটা? √5 -1 will be greater than 0 না, and that should be less than 0. So eventually therefore -1 plus √5, দেখো √5 -1 যা -1 plus √5 তো সেমই জিনিস, তো by 4 that should be greater than 0. So therefore sin 18 degree should be -1 √5 plus 4, that means √5 -1 by 4. That is the value of sin 18. Okay, তো অনেক বড় পার্ট আছে, টোটালি সলভ করে নে অ্যান্ড 1 by 1 সলভ করে টোটালটা আবার দেখে নে, পুরোটা সলভ করে নিয়ে আবার চেক কর যে কী করা হলো, দেন কোনো ডাউট থাকলে এটা কোশ্চেন কর। হ্যাঁ হ্যাঁ, তো নাম্বার 1 আমরা ফাইন্ড করলাম কি sin 18 ডিগ্রি ইকুয়াল টু √5 -1 by 4। তো sin 18 ডিগ্রি যদি √5 -1 by 4 হয়, অলওয়েজ রিমেম্বার sin 18 এর যা ভ্যালু তার রেসপেক্টে cos 36 কিছু সিমিলার ভ্যালু তোমাকে দেবে, cos 36 কিছুটা সিমিলার তুমি ভ্যালু পাবে। তো cos 36 এর ভ্যালু যদি ফাইন্ড করতে হয়, তুমি দেখো এই sin 18 পেয়ে গেলে না, বাকিগুলো ফর্মুলা ওয়াইজ আমরা পেয়ে যাবো। কী ফর্মুলা থেকে পাচ্ছি দেখো, cos 36 ফাইন্ড করতে গেলে we can write it as cos, হ্যাঁ মাইফুস 36 আর sin 18 সেম টাইপের ভ্যালু আসে, দেখতে পারবি দেখেন এখানে cos 36 ইকুয়াল টু, তুমি যদি ফাইন্ড দেখো তুমি cos 2 × 18 লিখলে, তো এটা কী ফর্মে এলো? দ্যাট ইজ দ্য ফর্ম অফ cos 2 থিটা। তো cos 2 থিটার আমার তিনটে ফর্ম্যাট আছে, ওয়ান ইজ ইনক্লুডিং সাইন অ্যান্ড কস, ওয়ান ইজ ইনক্লুডিং অনলি কস, অ্যান্ড আর একটা ইন টার্মস অফ অনলি সাইন। এখানে আমি কোন ফর্ম্যাটটা ইউজ করবো? only sin, that is 1 minus 2 sin square theta, correct? So if you put 1 minus 2 sin square theta format here, the formula will be 1 minus 2 sin square. What is theta here? Theta is 18 degree, correct? So just put the value of sin 18, 1 minus 2 into √5 -1 by 4 whole square, that is equal to 1 minus 2 into 5 plus 1 minus 2 √5 by 16, 2 16 8, 1 minus 6 minus 2 √5 by 8, just take the LCM, 8 minus 6 plus 2 √5, 2 plus 2 √5 by 8, take common 2, 1 plus √5 by 8, that means √5 plus 1 by 4. So that means we have cos 36 degree is equal to √5 plus 1 by 4. কিছুক্ষণ আগে বললাম না যে sin 18 ডিগ্রি আর sin cos 36 ডিগ্রি সেম টাইপের ভ্যালু, নট সেম ভ্যালু, টাইপ সেম। দেখো অ্যাজ ইট ইজ sin 18 ডিগ্রি ইজ √5 -1 by 4 and cos 18 ডিগ্রি ইজ √5 plus 1 by 4. cos 36 ডিগ্রি, sin 18 এত, cos 36 এত, ঠিক আছে? তো এটা আর একটা ভ্যালু আন্ডারে পড়লো। আচ্ছা, sin 18 এর করেসপন্ডিং আর কি ভ্যালু আমরা ফাইন্ড করতে পারি? sin 18 এর ভ্যালুটাকে ইউজ করে আর কি ভ্যালু ফাইন্ড করা যেতে পারে? এনিওয়ান? খুবই একটা ইজি ভ্যালু আছে যেটা ফাইন্ড করতে পারবো ইউজিং দ্য কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ভাবো, sin 18 degree sin theta, if you apply the complementary angle, sin theta equal to cos 90 degree minus theta, that means cos 72 degree. So sin 18 degree and cos 72 degree will have the same value, that is equal to √5 -1 by 4. এটাও বক্স থাকবে, এটাও একটা মানে সেম ভ্যালু থাকছে, cos 72, sin 18, cos 36, cos 72, তিনটে ভ্যালু আমরা পেয়ে গেলাম। হবে cos 18 ডিগ্রি ভ্যালু যদি ফাইন্ড করতে হয়, কী করে ফাইন্ড করবে? cos 18 ডিগ্রি, হাউ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস? একদম পারফেক্ট, cos square 18 degree plus sin square 18 degree equal to 1. From there just put the value of sin 18 and then find the value of cos 18. তো বের করে বলো কত হচ্ছে? cos square 18 degree equal to this, so cos 18 degree will be equal to 1 minus
রুট আন্ডার সাইন স্কোয়ার 18 প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই, কস 18 তো পজিটিভ ভ্যালুই নেবে না, নেগেটিভ তো হবে না। তো দ্যাট ইজ ইকুয়াল টু রুট আন্ডার 1 মাইনাস সাইন স্কোয়ার 18, তো 1 মাইনাস রুট 5 মাইনাস 1 বাই 4 হোল স্কোয়ার, 1 minus 5 plus, if you break it, it should be, I think 6 minus 2 root 5 by 4. So root under 4 minus 6 plus 2 root 5 by 4. 4 minus 6 এই তো, আমি কি ভুল করলাম কোথাও? 16 হবে এখানে, 16 হবে 16, তো 16 minus 6 plus 2 root 5, so that means root under 10 plus 2 root 5 by 4. ওকে, বাট এটাকে আমি কি ফরম্যাটে রাখছি দেখো, 4কে দেখো তুমি স্কোয়ার রুট থেকে আউট করতে পারবে, তো দেয়ারফর ইউ ক্যান রাইট cos 18 ডিগ্রি অ্যাজ জাস্ট রুট আন্ডার 10 প্লাস 2 root 5 by 2, এই ফর্মে রাখো, দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড ফর্ম। 16 ছিল, সরি 16, আমি 4 ওখানে 4 4ই কন্টিনিউ হয়ে গেছে, 16 ছিল, তো দ্যাট শুড বি 4। তো অলওয়েজ রিমেম্বার যে তুমি যখনই কোনো এই নন স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলসের ভ্যালু ফাইন্ড করবে না, তো অলওয়েজ ডিনোমিনেটর শুড বি 4, এটা একটা মনে রাখার জিনিস। তুমি cos 18 হোক, sin 18, cos 36, যেই ভ্যালু ফাইন্ড করো না কেন, অলওয়েজ ডিনোমিনেটর শুড বি 4, ডিনোমিনেটর অলওয়েজ 4ই থাকে, অন্য কিছু আসবে না। তো এই প্যাটার্নটাকে মেনটেন করার জন্য আমি এখানে দেখো ডিরেক্টলি রুট করে দিয়েছি, কজ এখানে 2 2 ক্যান্সেল আউট করতে পারতাম আমি, ইউ ক্যান টেক কমন 2, দেন ইউ ক্যান ক্যান্সেল ইট আউট, তো ওটা না করে আমি ডিরেক্টলি এখানে রুট আন্ডার রুটটাকে ব্রেক করে দিয়েছি, সিন্স এই ডিনোমিনেটরে যে 4টা আছে না, এই ফরম্যাটটা মেনটেন করাটা একটু দরকার, তো সবার যে সিমিলারিটি না সেটা মেনটেন থাকবে। তো নাম্বার 3 এর ফর্মুলা আমি পেয়ে গেলাম, নাম্বার 3 cos 18 ডিগ্রি ইজ ইকুয়াল টু রুট আন্ডার 10 প্লাস 2 root 5 বাই 4, দ্যাট ইজ ইকুয়াল টু, এই ফর্মুলাটা সেম কার ভ্যালু হবে কেউ বলতে পারবে? রাইট, cos 18 ডিগ্রি ইজ ইকুয়াল টু সাইন 90 মাইনাস থিটা বাই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, cos theta equal to sin 90 minus theta by complementary angle, so cos 18 degree will be equal to sin 72 degree, so cos 18 ja sin 72 same, sin 72 degree, 18, 36 আর 72 ডিগ্রি, এই তিনটের মধ্যেই ভ্যালুগুলো ঘোরাফেরা করবে। ওকে, তোমার sin 36, sin 36 এর ভ্যালু কি করে ফাইন্ড করবে? হাউ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ sin 36? sin 2 into 18 ডিগ্রি, তো sin 2 থিটা না, 2 sin theta cos theta, রাইট, তো জাস্ট পুট দ্য ভ্যালুস, 2 sin 18 ডিগ্রি, sin 18 ডিগ্রি ভ্যালু root 5 minus 1 by 4, cos 18 ডিগ্রি root under 10 plus 2 root 5 by 4, বাহ, এরপরে কি করবে? এটা তো ক্যালকুলেট করা খুবই টাফ। cos 36 নিয়ে করতে পারতাম, হ্যাঁ করতে পারতাম, একদম ঠিক, একদম ঠিক। তো এই কনসেপ্টটা না আমি এখান থেকে করতে পারবো, হ্যাঁ আমি একটু দেখিয়ে দিই, কারণ যদি মনে হয় যে এখান থেকে স্যার করা যাবে না, করা যাবে। এখান থেকে কীভাবে করবে দেখো, তো 2 ইন্টু এই রুট ওভার 5 minus 1 যেটা আছে না, এটাকে লিখবে রুট ওভার 5 minus 1 হোল স্কোয়ার আর রুট, তো দেখতে পাচ্ছ তুমি এই 2 অ্যান্ড এটা 2 ক্যান্সেল করে দাও, এখানে 8 আসবে, তো রুট আন্ডার এখানে কি এটাও রুট আছে, এটাও রুট আছে, তো এটাকে ব্রেক করবে, এটাকে ব্রেক করলে আই থিঙ্ক তোমার আসবে রুট ওভার অফ 6 minus 2 root 5 বাই 2, অ্যান্ড ওইদিকে কিছু একটা পার্ট আছে, দেন আন্ডার রুট তুমি মাল্টিপ্লাই করতে পারো, তো তুমি মাল্টিপ্লাই করে ভ্যালু ফাইন্ড করতে পারবে, ঠিক আছে। বাট এই ওয়েতে যাচ্ছি না, এটা কমপ্লেক্স ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। আমি কোন ক্যালকুলেশনসটা করবো? টু ফাইন্ড দ্য ভ্যালু অফ sin 36 ডিগ্রি we know the value of cos 36 না, sin square 36 degree plus cos square 36 degree will be equal to 1, so sin 36 degree will be equal to
root under 1 minus cos square 36 degree. Root over 1 minus root 5 plus 1 by 4 whole square as it is. Root over of 1 minus 6 plus 2 root 5 by 16. So I think it should be root over of 10 minus 2 root 5 by 16, that is equal to root over of 10 minus 2 root 5 by 4. ব্রেক করে দিলাম রুটটা, তার রিজন কি ডিনোমিনেটর যেটা আছে সেই পার্টটাকে আমি 4 রাখার জন্য যে কনসেপ্টটা সেটা অ্যাপ্লাই করা হয়েছে। তো নাম্বার 4 ইজ দ্যাট সাইন 36 এর ভ্যালু রুট ওভার অফ 10 মাইনাস 2 রুট 5 বাই 4। তো সিমিলারিটি দেখো, সিমিলারিটি কোথায় আছে? cos 36 সাইন cos 36 আর সাইন 18 আর cos 72 এইগুলোর মধ্যে সিমিলারিটি আছে। আর সিমিলারিটি কি আছে? cos 18 সাইন 72 আর সাইন 36 এইগুলোর মধ্যে সিমিলারিটি আছে। আপার পেয়ারে সিমিলার আর লোয়ার পেয়ার যেটা আছে সেটা সিমিলার। তো এই ওয়াইজে এই জন্যে আমি এই পার্টগুলো 1 বাই 1 যেই একটা অর্ডার মেনটেন করে করিয়েছি, এতে কিনা একটা পুরো পার্টিকুলার অর্ডারে থাকে। তো সেই অর্ডার মেনটেন করানোর জন্য আমি ওপরে যে পার্টটা আছে মনে রাখবে, সাইন 18 এর ডাবল cos 36 অ্যান্ড সাইন 18 এর তোমার হচ্ছে গিয়ে কমপ্লিমেন্টারি cos 72, দিস আর দ্য সেম ভ্যালুজ। cos 18 তার ডাবল সাইন 36 অ্যান্ড cos 18 এর কমপ্লিমেন্টারি সাইন 72, দিস আর উইল বি অফ সেম ভ্যালুজ, মানে সেম টাইপের, সেম ভ্যালুজ না, সেম টাইপের ভ্যালু। এখানে দেখো প্লাস আর মাইনাসের জাস্ট ডিফারেন্স, এখানেও নেগেটিভ আর পজিটিভের জাস্ট ডিফারেন্স রয়েছে। দ্যাট ফাইন্ড দ্য ভ্যালু অফ tan পাই বাই 16। tan পাই বাই 16 ভ্যালু ফাইন্ড করতে হবে। দেখো অ্যাকচুয়ালি যদি আমরা ওই পার্টিকুলার যে ভ্যালুসগুলো আমরা ফাইন্ড করলাম না, তো সেই সাইন 18 cos 36 cos 72 যে কোনো ভ্যালু ফাইন্ড করলাম, ওই ভ্যালুগুলো যদি আমাদের ইউজ করতে হয় কোনো সামে, আমরা ডিরেক্টলি ইউজ করতে পারি, নো ইস্যু। তার জন্য পুরো প্রুফ করে করার দরকার নেই, ঠিক আছে? তো সাইন 18 দিকে তোমাকে যদি কোয়েশ্চেনে জিজ্ঞাসা করে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন 18, তো ফাইন করতে বললে সাইন 18 এর ভ্যালু তুমি ফাইন করছো, যে প্রসেস দেখানো হলো। বাট পার্টিকুলার কোনো সামস করতে দিয়েছে, সেখানে যদি সাইন 18 cos 36 এই ভ্যালুগুলো আমাকে পুট করতে হয়, তখন তো আমি নিশ্চয়ই অত বড় প্রুফটা করবো না, তখন ডিরেক্টলি যে ভ্যালুগুলো আমরা জানি সেগুলো পুট করতে পারি। পাই বাই 16কে তুমি যদি রেডিয়ানে কনভার্ট করো অ্যাঙ্গেলটাকে, তো ডিগ্রিতে যদি কনভার্ট করিস, পাই বাই 16 কত হবে ভ্যালু ডিগ্রিতে? 45 ডিগ্রি বাই 4 না? রাইট, 45 ডিগ্রি বাই 4। তো 45 ডিগ্রি বাই 4 কী করে ভ্যালু ফাইন করবে বলো? কোনো আইডিয়া আছে? মানে 45 বাই 4 তুমি যদি ভাবো, তুমি যদি এইভাবে ভাবতে থাকো, 45 বাই যদি 4 থাকে, তো এর সাথে 2 মাল্টিপ্লাই করো, তো 45 বাই 2 আসবে। তার সাথে 2 মাল্টিপ্লাই করো, তারপরে 45 ডিগ্রি আসবে, তাই না? 2 মাল্টিপ্লাই করো কেন বলছি আমি? যে আমরা যখন মাল্টিপল সাব মাল্টিপল করি না, তো সব তো 2 থিটার ফর্মে অ্যাপ্লাই করি। তো থিটা যদি তোমার 45 ডিগ্রি বাই 4 হয়, তো 2 থিটা কত হবে? 2 থিটা কত হবে? 45 ডিগ্রি বাই 2। তো এই 2 থিটার সাথে পরে যদি আবার তারপরে যদি 2 মাল্টিপ্লাই করো, 2 ইন্টু যদি 2 থিটা করো, তখন হয় 45 ডিগ্রি। তো এই যে কনসেপ্টটা এখানে আমাকে আসতে হবে, এই জায়গাটা কীভাবে আমরা অ্যাপ্রোচ করতে পারি। বোথ সাইড 2 মাল্টিপ্লাই করছি, তো বোথ সাইড 2 মাল্টিপ্লাই করলে 45 বাই 8 কী করে হয়? না, ওটাকে 2 এর মাল্টিপ্যালে লিখবো না, তো ওটাকে 2 এর মাল্টিপ্যালে লিখলে তো প্রবলেম হয়ে যাবে, তখন তো 45 মানে 45 বাই 4কে যদি তুমি 2 এর মাল্টিপ্যালে লেখো, তাহলে 45 বাই 8 হয়ে গেল, তাহলে তো প্রবলেম, তুই ওখানে শেষ, ওখান থেকে আর সামে হবে না। মানে তোমাকে মাল্টিপ্যালের ফর্ম্যাটে এনে ওখানে 45 ডিগ্রিতে আনতে হবে। তো দ্যাট মিনস আমি কী ভাবছি সেটা বলা যাক। তো tan পাই বাই 16, তো এটাকে সাইন কসে ব্রেক করে নে, সাইন পাই বাই 16 বাই cos পাই বাই 16। এবার এরপরে আমি এখানে বোথ সাইডে এই 2 থিটার ফরম্যাটটাকে মেনটেন করার জন্য 2 সাইন পাই বাই 16 দিয়ে মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাইং দ্য নিউমারেটর অ্যান্ড দ্য ডিনোমিনেটর বাই 2 সাইন পাই বাই 16। তো 2 সাইন পাই বাই 16 cos পাই বাই 16, 2 থিটার ফরম্যাটকে মেনটেন করার জন্য, দ্যাট ইজ ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার পাই বাই 16
and the denominator is 2 sin theta cos theta, sin 2 theta, sin 2 theta. Now what should be the formula for 2 sin square theta? 2 sin square theta কোনো ফর্মুলা আছে? 2 sin square theta কোনো ফর্মুলা? 1 minus cos 2 theta, right? The formula for 2 sin square theta is 1 minus cos 2 theta. So it should be 1 minus cos 2 into pi by 16. And the denominator is sin pi by 8. Pi by 8 চলে এলো। আমাদের টার্গেট কি? pi by 4 এ আনা, তাই না? That is our target. pi by 4 এ যাতে আনতে পারি। তো দেখো এখানে 2 into cos pi by 16 মানে এটা তো pi by 4, pi by 8 actually. After that এরপরে আমরা কি বের করতে পারি? cos pi by 8 আর sin pi by 8 এর ভ্যালু ফাইন্ড করতে হবে। তাহলে কি হবে? তো একটা তো 2 cos, একটা তো pi by 8 থেকে যাবে না? তুমি যদি 2 cos pi by 8 দিয়ে মাল্টিপ্লাই করো মানে ইনটু তুমি করতে চাইছো 2 cos pi by 8, তো 2 cos pi by 8 like that. So if you want to multiply, then it should be 2 cos pi by 8 minus 2 cos square pi by 8 divided by 2 sin pi by 8 cos pi by 8. যদি তুমি এটা করো কি আসছে দেখা যাক। তো it should be 2 cos pi by 8 minus 2 cos square pi by 8. That means 2 cos square theta. Is there any formula for 2 cos square theta? Yes, it has 1 plus cos 2 theta. Okay, এই দুটো ফর্মুলা খুব ইম্পর্টেন্ট, অনেক জায়গায় অ্যাপ্লাই হয়। তো 1 plus cos 2 into pi by 8 and the denominator will be 2 না 2 sin theta cos theta, sin 2 theta, sin 2 into pi by 8. So finally we have 2 cos pi by 8 minus 1 minus cos square pi by 4 divided by sin pi by 4. Cos pi by 4 just, not cos square, 2 into pi by 8, so just pi by 4. তো ইন্টারেস্টিং থিং ইজ দ্যাট এই যে মডিফিকেশনগুলো চলছে, ঠিক আছে, 2 থিটা দেখো আমি বললাম 2 থিটার ফর্মে আনতে আনতে পাই বাই 4 আসবে। তো 2 থিটার ফর্মে আনতে আনতে পাই বাই 4 চলে এলো, বাট একটা প্রবলেম ক্রিয়েট করছে আমার যে cos pi by 8, cos pi by 8কে আমি কী করে ফর্মটা আমি ব্রেক করবো? মানে cos pi by 8 মানে কি? এটা এখানে pi by 8কে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, pi by 8কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে পাই বাই 4 আসবে। তো জাস্ট cos pi by 8কে আমি 2 থিটার ফর্মে আনতে পারবো, মানে ওই অ্যাঙ্গেলটাকে 2 থিটা কনভার্ট করবো না, পাই বাই 8কে এমনভাবে মডিফাই করবো সো দ্যাট ইট উইল কাম cos pi by 4. 2 cos pi by 8 হয় না, 2 cos স্কোয়ার থিটা থাকলে পসিবল হতো। তো অনলি cos pi by 8, only cos pi by 8, only cos pi by 8. সামটা শেষ হয়ে যাক, পাঠিয়ে দেবো। হচ্ছে না, ওকে। এই সাইডে দেখা যাক কি আসে। আচ্ছা, যতটুকু করা আছে একটু কেউ শান্তনুকে কেউ স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে পারবি, বেটার হয়। হ্যাঁ, কি যেন বলবো ভাবলাম, আমি ভুলে যাচ্ছি। ও cos pi by 8 না, তো cos pi by 8কে কনভার্ট করতে হবে, cos pi by 8কে তোমায় কনভার্ট করতে হবে এই ফর্মে cos 2 ইন্টু মানে 2 ইন্টু pi by 8 যেন আসে। তো দ্যাট মিনস যদি pi by 8কে তুমি x চুজ করো
তোমায় কনভার্ট করতে হবে 2x এর ফরম্যাটে, 2x ইকুয়াল টু π/4 এই ফর্মে আসতে হবে। তো এটা কীভাবে আসবে? দ্যাট মিনস cos x যদি থাকে, ইফ cos x এর কোনো ফর্মুলা হতে পারে? x দিয়ে বাদ দাও, 2xটা π/4, যদি এরকমভাবে আমি ভাবি যে y ইকুয়াল টু π/4, দেন 2y/2 উইল বি ইকুয়াল টু π/8। যদি এইভাবে আমরা ভাবি যে y ইকুয়াল টু যদি π/4 হয়, এটা তো আনতে হবে, সেটা কারেক্ট। তো আমি ওয়াইটাকে যদি π/4 চুজ করি তো y/2 হয় π/8। তো দ্যাট মিনস যদি cos 2θ, দ্যাট মিনস cos 2 ইন্টু y/2 এর যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, সেখানে তোমার আসছে 2 cos square theta minus 1. That means we can apply that 2 cos square y/2 equal to cos y plus 1. That means cos of y/2 will be equal to root under 1 plus cos y/2. কারেক্ট? cos y/2 মানে অ্যাকচুয়ালি আমি ফাইন্ড করছি কি নর্মালি যে cos 2θ ফর্মুলা অ্যাপ্লাই করছি। তো এই যে π/8টা রয়েছে, π/8টা কি y/2 ফর্মে রয়েছে না, আমাকে আনতে হবে y/4 এর ফর্মে। তো y/2 মিনস π/8, তো y উইল বি π/4, তো y এর ফর্মে আনতে হবে y/2টাকে। তো দ্যাট মিনস y/2 এর ফর্মুলা নিয়ে ভাবতে হবে। তো cos 2θ মানে cos 2 ইন্টু y/2, সেই ফর্মুলাটা যদি আমি ভাবি cos 2θ ইজ ইকুয়াল টু 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1। তো সেখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে cos স্কোয়ার 2 cos স্কোয়ার y/2 উইল বি ইকুয়াল টু cos y প্লাস 1। cos 2 ইন্টু y/2 মিনস কি cos y জাস্ট। তো ওখান থেকে cos y/2 পেয়ে গেলাম আমি রুট আন্ডার 1 প্লাস cos y/2। তো দ্যাট মিনস y/2 মিনস কি y/2 মিনস π/8। তো ফাইনালি cos π/8 উইল বি ইকুয়াল টু রুট আন্ডার 1 প্লাস cos π/4/2। ওকে, দেখে নাও এই যে পার্টটা আছে, এই পার্টটা আমার দরকার। তো এখানে cos π/8 এর যে ভ্যালুটা পেলাম না, cos π/8 কি পেয়েছি রুট ওভার অফ 1 প্লাস cos π/4/2, পার্টিকুলার এই ভ্যালুটা। তো এই ভ্যালুটা যদি এখানে পুট করে দেওয়া হয় কি আসছে, জাস্ট 2 ইন্টু root under 1 plus cos π/4/2 minus 1 minus cos π/4 divided by sin π/4। সব কটা ভ্যালু একবারে পুট করবো, তো এখানে sin π/4 থাক। That means equal to, if you put the values, cos π/4 means 1/√2, so 2 into root over 1 plus 1/√2 divided by 2 minus 1 minus 1/√2 divided by 1/√2। দেখে নাও, জাস্ট পুট দ্য রেসপেক্টিভ ভ্যালুস। 1/√2 ওপরে গেলে জাস্ট √2 মাল্টিপ্লাইড হয়ে থাকবে, √2 মাল্টিপ্লাইড উইথ 2 into, if you do the LCM here, it should be root over √2 plus 1 divided by 2√2 minus 1 minus 1/√2. We can multiply by √2. If you multiply by √2, it should be 2√2 into root over of √2 plus 1 by root over of 2√2 minus √2 minus 1. See that? Okay? It will imply, দেখো এখন এই পার্টিকুলার এই বক্সে একটা পার্ট করছি আমি, জাস্ট এই বক্সে x/√x যদি থাকে তুমি এটা কি লিখতে পারো, x/√x কে জাস্ট √x লিখতে পারো। তো x এর প্লেসে যদি তুমি 2√2 বসাও, x ইকুয়াল টু যদি তুমি 2√2 পুট করে দাও, তো 2√2 ডিভাইড বাই √2 সেটা কত হবে
রুট ওভার অফ 2√2 আসবে, তাই না? তো জাস্ট এক্স বাই √x যদি √x হয়, তো এক্সের জায়গায় তুমি √2 পুট করলে কত হবে? রুট ওভার অফ 2√2 সিম্পলি। তো এখানেও সেম কনসেপ্ট আছে। তো এটাকে আমি লিখতে পারি √2√2 দেন মাল্টিপ্লাইড উইথ রুট ওভার অফ √2 + 1 মাইনাস √2 - 1। রুট আন্ডার টার্মগুলো তুমি মাল্টিপ্লাই করতে পারো। ইফ ইউ মাল্টিপ্লাই দ্য রুট আন্ডার টার্মস ইট শুড বি root under 4 plus 2√2, root under 4 plus 2√2, then minus √2 - 1. That's it. That is the simplification. এরপরে আর কোনো সিম্পলিফিকেশন পসিবল না। দ্যাট শুড বি ইয়ার আনসার। কি বলতো, মানে এই টাইপের যদি সামস ওদেরকে গিভেন থাকে, তো এই যে বললাম π/16 আছে, এটা কি করবো, অলওয়েজ 2θ মাল্টিপলে আনতে হয়। মানে এই যে ফরম্যাটটা আছে, এই অলওয়েজ এই ফরম্যাটটা অ্যাপ্লাই করবো সব জায়গাতেই। এই যে ফরম্যাটটা আছে, cos y/2 = 1 + cos y/2, দেখো সব জায়গাতে সেম ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে। cos y/2 = 1 + cos y/2, মানে 2 cos স্কোয়ার যদি থাকে, cos স্কোয়ার থাকলে তো নর্মালি তুমি পুট করে দিচ্ছ 2 cos স্কোয়ার থিটা থাকলে। যদি cos স্কোয়ার না থাকে, তো জাস্ট ওখান থেকে তুমি cos y/2 ফাইন্ড করতে পারো জাস্ট বাই টেকিং দ্য রুট। তো এখানে কি 2 cos স্কোয়ার ছিল না, আর এখানে কি 2 cos π/8 ছিল। তো cos স্কোয়ার π/8 এর ফর্মুলা যা হবে, cos π/8 এর ফর্মুলা সেম হবে, খালি কি এখানে রুট চলে আসছে, আর কিছুই না। তাই এটাকে রুট দিয়ে তুমি খালি করছো। যে ফাইন্ড দ্য ভ্যালু অফ tan π/8, আমরা কোন ফর্মুলা ইউজ করছি? cos 2θ ফর্মুলা। cos 2θ = 2 cos স্কোয়ার θ - 1, দ্যাট মিনস 2 cos স্কোয়ার θ = 1 + cos 2θ, and then cos স্কোয়ার θ = 1 + cos 2θ/2। এই ফর্মুলাটা আমরা ইউজ করছি। লাস্টে আমি সামে এই ফর্মটা ইউজ করা হলো মেনলি। তো cos স্কোয়ার θ থাকলে ডিরেক্টলি পুট করবে, যদি cos θ থাকে তাহলে রুট করে দেবে সিম্পলি। আর একটা কি ফর্মুলা ইউজ করছি? sin 2θ। sin 2θ মানে 2 sin θ cos θ। জেনারেলি এই দুটো ইউজ করছি। তো tan π/8 কী করে ভ্যালু ফাইন্ড করবে? tan π/8 break it into sin cos, sin π/8 and cos π/8. Then to convert into 2θ format, just multiply by 2 sin π/8 দিয়ে মাল্টিপ্লাই করো। It should be, or 2 cos π/8 দিয়ে মাল্টিপ্লাই করলেও সেমই আসবে। 2 sin π/8 বা 2 cos π/8 as it is, no issue. তো 2 sin π/8 দিয়ে তুমি ব্যালেন্স করে নাও। Then it will be 2 sin square π/8 divided by 2 sin π/8 into cos π/8. তো cos স্কোয়ার থিটার ফর্মুলা যদি এটা হয়, what will be the formula for sin square theta? How to convert sin square theta into cos? Only cos এ কীভাবে কনভার্ট করবো? 1 - cos 2θ/2, ওকে, from sin square to cos, from cos square to cos. তো 2 sin square theta it should be 2 into 1 - cos 2θ না, 1 - cos 2θ/2 divided by sin 2θ, 2 into theta means π/8 here. So 2 cancelled out, 1 - cos π/4 divided by sin π/4. So what is the value? 1 - 1/√2 divided by 1/√2. If you calculate it, it should be, I think, just √2 - 1 আসবে। দেখে নাও একটু, the answer should be √2 - 1. Check it. তো দেখ, এখান থেকে কিন্তু তোরা মানে cos π/8 বা অনলি যদি cos π/8 বা sin π/8 দেয়, কী করে ফাইন্ড করবি এটাও আমি বলে দিই। tan π/8 তো হয়ে গেল। তো কেউ যদি বলে যে ফাইন্ড ভ্যালু অফ sin π/8,
অনলি যদি সাইন পাই বাই এইট দেখে করে ফাইন করবো আমরা, অনলি সাইন পাই বাই এইট, সিম্পল। সাইন পাই বাই এইট মিনস এই যে ইফ সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু দিস, দেন হোয়াট উইল বি সাইন থিটা? সাইন থিটা ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস কস 2 থিটা বাই 2, পাই বাই এইট না, তোমাকে 2 ইন্টু পাই বাই 4 এর ফর্মেটে আনতে হবে। দ্যাট মিনস থিটা থেকে তোমাকে 2 থিটায় কনভার্ট করতে হবে। তো থিটা থেকে 2 থিটা কনভার্সন তো এটাই। তো এখানে যদি ফর্মুলা অ্যাপ্লাই করো রুট ওভার 1 মাইনাস কস 2 থিটা 2 ইন্টু পাই বাই 8 ডিভাইড বাই 2, তো রুট ওভার 1 মাইনাস কস পাই বাই 4 বাই 2, রুট ওভার 1 মাইনাস 1 by root 2 by 2. So I think it should be root over root 2 minus 1 by 2 root 2. Okay? তো সাইন পাই বাই এইট ফাইন করতে গেলে এইভাবে ফাইন করবে, অ্যান্ড কস পাই বাই এইট কী করে ফাইন করবে? ইফ ইউ আস্ক টু ফাইন্ড দ্য ভ্যালু অফ কস পাই বাই এইট, কস পাই বাই এইটের জন্য এই যে এখানে ফর্মুলা কস থিটা মিনস কি, থিটা থেকে 2 থিটার ফর্ম্যাটে কনভার্সন না, তো থিটা থেকে 2 থিটা মানে এই ফর্ম্যাটগুলো। cos theta will be equal to root over of 1 plus cos 2 theta by 2. So root over of 1 plus cos 2 theta মানে cos 2 into pi by 8, cos pi by 4 by 2, and put the value of cos pi by 4. I think the answer should be root under root 2 plus 1 by 2 root 2. আচ্ছা, এরকম কোনো ফর্মুলা আমরা জানি sin x minus sin y বা সাইন এক্স প্লাস সাইন ওয়াই, এই টাইপের কোনো ফর্মুলা কি আমরা জানি? বল তাহলে কি ফর্মুলা আছে? টু কস, আর এটা হচ্ছে গিয়ে টু সাইন এক্স প্লাস ওয়াই বাই টু ইন্টু কস এক্স মাইনাস ওয়াই বাই টু। তো এটা তো এখানে অ্যাপ্লাই হচ্ছে না, দেখো এটা দেখো 3x আর x, 3x আর x এই দুটো নিলে পরে তোমার যদি অ্যাড করো তো 2x এর প্যাটার্নে আসবে। তো সাইন 3x মাইনাস সাইন এক্সটাকে পাশাপাশি নিলাম, প্লাস সাইন 2x থাক, যা ইচ্ছা করবো। এবার এই দুটোকে নিয়ে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো সাইন এক্স মাইনাস সাইন ওয়াই এর। 2 cos x প্লাস ওয়াই বাই 2, 3x প্লাস এক্স বাই 2 কত হবে? 2x না, হ্যাঁ, ইন্টু সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2, 3x মাইনাস এক্স বাই 2 কত হয়? জাস্ট এক্স, প্লাস সাইন 2x এর ফর্মুলা কত হয়? 2 সাইন এক্স কস এক্স। নট লাইক দ্যাট যে সাবমাল্টিপল মাল্টিপল করছি তো ওরই ফর্মুলা অ্যাপ্লাই হবে, তোমার প্রিভিয়াস যে এক্সারসাইজেস করে এসছো তার ফর্মুলা তো অ্যাপ্লাই হতে পারে না। তো 2 সাইন এক্স তোমার কমন যাচ্ছে, কি থাকবে? cos 2x প্লাস cos x। তো এবার cos x প্লাস cos y এর ফর্মুলা, cos x প্লাস cos y এর ফর্মুলা কি? এনিওয়ান? ফর্মুলা ফর cos x প্লাস cos y? Correct. Apply it. 2 sin x into 2 cos x plus y by 2, 2x plus x y2 into cos x minus y by 2, so 2x minus x by 2. So finally we have 4 sin x into cos x by 2, এটা x by 2 হবে, আর এটা কত হবে? cos 3x by 2. That is the right hand side. করে নাও।